এদিকে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাটগুলো। এই মুহূর্তে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম যে গরুর হাট জমজমাট। এই মুহূর্তে গরুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন? বেচাকেনা নিয়ে কি বলছেন বিক্রেতারা? দাম নিয়ে সন্তুষ্ট কিনা ক্রেতারা, আমাদেরকে জানাবেন। স্নেহা, ইতিমধ্যে কিন্তু কোরবানির পশু হাট সেগুলো কিন্তু অনেকটা জমে উঠতে শুরু করেছে। আপনারা জানেন বেশিরভাগই ঈদের ঠিক একদিন কিংবা দুদিন আগে সবচেয়ে বেশি পশু বিক্রি হয়, কিন্তু এই বছর সেটি হচ্ছে আমরা যদি এখন রাজধানীর সবচেয়ে আসলে বড় যে পশুর হাট গাবতলী পশুর হাট, আমরা সেখানেই রয়েছি। এখানে দেখছেন আসলে বিভিন্ন জাতের অসংখ্য গরু এখানে খামারি থেকে শুরু করে বিক্রেতা যারা আছেন তারা কিন্তু পশু হাটে তাদের যে গরু সেটি বিক্রি করার জন্য নিয়েছেন, এবং এবারের দামও কিন্তু এখন পর্যন্ত সাধারণ ক্রেতা যারা আছেন তারা বলছেন কিছুটা বেশি রাখা হচ্ছে। অন্যদিকে খামারি যারা রয়েছেন তারা বলছেন খরচের তুলনায় সে তুলনায় দামটা আসলে তারা কম চাচ্ছেন। তো তর্ক বিতর্ক থাকবে, তার মাঝেই মানুষ তার পশুর হাটে তার পছন্দের পশুটি ক্রয় করবেন, এটাই স্বাভাবিক। তবে এখন পর্যন্ত পশুর হাটে জমে ওঠেনি, যেহেতু সকাল সময় বিকেল সময় থেকে কিন্তু মানুষের ভিড় সবচেয়ে বেশি বাড়তে থাকে। বিশেষ করে যদি একটু বলি যে এখানে মানুষ বিকেলেই বেশি আসে এবং তার পছন্দের গরুটি ক্রয় করতে আসে। আমরা কয়েকজনের সাথে একটু কথাও বলবো এবং তাদের অনুভূতি জানতে চাইবো। আসলে এবার পশুর হাটে গরুর দাম কেমন দেখছেন একটু যদি বলতেন। মোটামুটি ভালোই, খারাপ না, ইয়ার মতোই আছে। গত বছরের তুলনায় কেমন? গত বছরের তুলনায় একটু বেশি আছে। ধন্যবাদ। আসলে মানুষ যেটি বলছে যে এখন প্রথম দিকে অবস্থায় একটু কোরবানির পশুর দাম একটু বেশি থাকে, তার পরবর্তীতে বিক্রেতা যারা রয়েছেন তারা তাদের যে খরচ সে তুলনায় হয়তো কিছুটা কম রাখবেন, এমনটাই স্বাভাবিক। আর রাজধানীতে পশুর হাটগুলো নিরাপত্তার জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাপক রয়েছে। কিছুক্ষণ আগে র্যাব এখানে ব্রিফিং করেছেন। র্যাব আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এখানের যে অজ্ঞান পার্টি থেকে মলন পার্টি থাকে এখানে, বিশেষ করে পশু হাটে যারা পশু ক্রয় করতে আসেন তারা টাকা সংগ্রহ করে টাকা রাখেন সাথে, সেক্ষেত্রে টাকা যাতে কোনো ধরনের করে ছিনতাইয়ের কবলে না পড়ে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে পশুর হাটে বেশিরভাগের জাল টাকার ছড়াছড়ি থাকে এবং সে জাল টাকার যেন বিস্তার না ঘটাতে পারে সেক্ষেত্রে তারা অভিযান চালাচ্ছেন, এবং গতকালকে একটু অভিযানে এখানে প্রায় 10 লাখ টাকা জাল টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে রাজধানীর যে অন্যান্য পশুর হাটগুলো সেগুলো তো একই অবস্থা, পুলিশ কন্ট্রোল রুম থেকে শুরু করে যে অন্যান্য বাহিনী যেগুলো রয়েছে পুলিশ থেকে র্যাব, এবং আমরা দেখেছি সেনাবাহিনীরও প্রস্তুতি দেখছি এখানে তারা অবস্থান নিয়েছেন, এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে যেন তারা ব্যবস্থা নিতে পারে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। এইবারই যে পশুর হাটে সেখানে গরুর দাম কেমন চাচ্ছেন আপনারা? আমরা তো এখানে কাজ করি, আমরা শুনছি অনেক দাম, 30 লাখ 40 লাখ 50 লাখ এরকম শুনছি। কমে পাওয়া যায় 1,70,000 80,000 1,08,000 1,10,000 এরকম কমে। স্নেহা, যেমনটি আসলে এখানকার বিক্রেতা যারা আছে তারাও বলছেন আমরা পেছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিছুক্ষণ আগেও দাম জিজ্ঞেস করেছি, বেশিরভাগে 5 লাখ টাকার উপরে এই গরুগুলো চাওয়া হচ্ছে, এবং সেই সাথে 10 লাখ 15 লাখ টাকাও কিন্তু এখানে অসংখ্য গরু রয়েছে। এবং মধ্যবিত্ত পরিবারের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তাদের বাজেটের একটা সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে 1 লক্ষ টাকার উপরে থাকে, অনেকের আবার 2 লক্ষ টাকার নিচে থাকে। তো সেটিও বিবেচনায় এখানে বিভিন্ন রকমের গরু রয়েছে এবং সেটি মানুষ ক্রয় করছেন। একই সাথে গরু হাটের পাশাপাশি ছাগলের হাট রয়েছেন এবং ভেড়ার হাট রয়েছেন, আমরা সেখানেও কিন্তু এক ধরনের মানুষের ভিড় দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে এখানের যে পরিস্থিতি সে অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবারও রাজধানীর যে পশু হাট সেগুলো কিছুটা জমে উঠছে এবং ঈদের ঠিক আগ মুহূর্তে সেটি আরো জমে উঠবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল রাজধানীর গাবতলী পশু হাট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।